প্রায় 1 মাস পরে বাড়ির যাইরাম। ঢাকা থেকে সিলেট যাইরাম আর বাড়ির যাইরাম তাই খুব বেশি এক্সাইটেড, কারণ প্রায় 1 মাস ঢাকাতে আসলাম। আপনার ভাইয়ার অপারেশন করানোর লাগি ঢাকাতে আসলাম। আলহামদুলিল্লাহ এখন আপনার ভাইয়া মোটামুটি সুস্থ আছেন, যার কারণে ভাবলাম এখন বাড়ির যাই গিয়া। যাইতে সময় ঢাকা থেকে চুইঝালের গাছ লইয়া যারাম। আর আমরা যেহেতু ট্রেনে বাড়ির যাইমু, যার কারণে আধা ঘন্টা আগে বা যাইমু গিয়ে আমরা স্টেশন, কারণ ঢাকা শহরে কোন সময় জ্যাম লাগে এটা হওয়া যায় না। তো এদিন খুব জ্যাম বেশি আসিল না। সামনে সপ্তাহখানিক আগে কোরবানির ঈদ আসিল আর আমরা ভাবলাম যে বাড়ির যাই কি পরে গেলে লেট হইব। ঈদের আগে গেলে গ্যাদারিং হয় একটু বেশি, যার কারণে আমরা আগে বাগেই গেলাম কি বাড়ি। আমরা স্টেশনে আইলাম আর দেখলাম যে আমরা ট্রেন আইতে আরো আধা ঘন্টা বাকি আছে। তো আমরা এখানে বইয়া ওয়েট করলাম। ট্রেনে যাইতে আমি একটু কমফোর্টেবল ফিল করি, কারণ লং জার্নি করা ট্রেনই আমার কাছে বেস্ট মনে হয়। আমি বাসে যাইতাম পারি না, লং জার্নি করতাম পারি না। 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আমার বমি আই, আর যার কারণে আপনার ভাই আমার বাসে কোনোখানো লইয়া যাইতে চাই না। তো যার কারণে ট্রেনও সবসময় আমরা দূর কোনোখানো গেলে ট্রেনে আওয়া যাওয়া করি। আর ট্রেন জার্নি করতে আমার অনেক ভালো লাগে পার্সোনালি, কারণ আমার কষ্ট কম হয়, বমি হয় না, যার কারণে আমার খুব ভালোই লাগে ট্রেন জার্নি। তো যাই হোক আমরা আধা ঘন্টার মতো ওয়েট করলাম আর ট্রেন কোন সময় আইতো আর বাড়ি যেতাম, কারণ আমরা খুব এক্সাইটেড আসলাম বাড়ি কোন সময় যাইতাম। কারণ বাড়ির সবাই ফোন দিয়ে আর ওয়েট কররা। প্রায় 1 মাস বাড়িতে আসলাম না, আর আপনার বাইয়ারে সুস্থ লইয়া ইসলাম আর এখানে অপারেশন করিয়া 1 মাস থাকছে। তো সবাই আপনার বাইয়ারে দেখার লাগে এক্সাইটেড। তো এখানে ট্রেন আইলো আর সব যার যার মতো করে সবার ট্রেন ওঠাত লাগে গেল। আমরাও ট্রেনে উঠে গেলাম। ওটার আগে কিছু চিপস নিলাম কিনিয়া, যাতে ট্রেনও বইয়া বইয়া টাইম পাস করা যায়, আর যদি পেটে বুক লাগে তো একটু হালকা পাতলা খাওয়া যায়। তো এখানে আমরা চিপস আগেই কিনিয়ে রাখি দিছিলাম আমরা সাথে। আমরা ট্রেনে লইয়া উঠে গেলাম সবকিছু। আর এখানে বাইরের পরিবেশটা দেখতে খুব সুন্দর লাগে আমার কাছে, আর ওয়েদারটাও ভালো আছিল, খুব বেশি রোদ আছিল, আর বাইরের দৃশ্য দেখতেও সুন্দর লাগে। যাই হোক এখানে আমরা খাবার দাবার হালকা হালকা লইয়া উঠে গেলাম। ট্রেন জার্নি তো আমার ভালোই লাগে, আগে হইলাম। ট্রেনে বইয়া আমি বাইরে দিয়ে বেশিরভাগ তাকাইয়া থাকি, কারণ বাইরের জিনিসগুলো আমি খুব বেশি উপভোগ করে দেখি, আমার ভালো লাগে। তো দেখলাম এখানে আর একটা ট্রেন থামছে অপোজিটে, আর মানুষগুলা খুব ঘোরাতাড়া করে উঠে। আমার কাছে খুবই মজা লাগে, যখন আমিও আঁকতাম মাঝে মাঝে ট্রেনে উঠতে হইলে একটু ঘোরাতাড়া করে উঠি। যেটা কইতাম আসলাম আপনার ভাইয়ের অপারেশনের কথা কইলাম, যে এইটা আপনার ভাইয়ের আছিল অ্যালভেস্টুলা। তো তার কয়েকদিন ধরে খুব বেশি প্রবলেম ওর, আর অসুস্থ আসলা, যার কারণে ভাবলাম যে তার অপারেশনটা করাইলেই। তো আমরা ঢাকাতে অপারেশন করাইছিলাম আর ডক্টর AK ফজলুল করেলাকটা হসপিটালও করাইছিলাম, যার কারণে এখানে আমরা 1 মাস আসলাম। তো এখানে আপনার ভাইয়া এখন মোটামুটি সুস্থ আছেন, আবার আওয়া লাগবো চেক আপর লাগি। এখনও আপনার ভাইয়া চেক আপর ভিতরে আছেন, 10 দিন পর পর তার একটা চেক আপ আছে। তো ভাবলাম যে যেহেতু সামনে ঈদ, তো 10 দিন পর আবার ঈদ পরে নাই, আবার 10 দিন পরে আবার আমরা চেক আপ করার লাগে আইলাম, দেখাইমো আবার আনিয়া ডাক্তারের কাছে। তো এখন আমরা বাড়ির যাই গিয়া। তো এখানে বই আমরা অনেক গল্প করলাম যে নান কিরকম লাগে না লাগে। এদিক দিয়ে আপনার ভাই চিপস খাইরা আর আমার করে খাইতাইনি। তো আমি কইলাম ওই খাওয়াইয়া দাও, তো তাই খাওয়াইয়া দিলা। যাই হোক আমরা চিপস খাইলাম বইয়া বইয়া, আর অনেক সময় গল্প করলাম, কারণ ঢাকা থেকে সিলেট আইতে প্রায় 4-5 ঘন্টা লাগে যায়। পার্সোনালি নানি এই ব্রিজটা আমার খুব সুন্দর লাগে, যখন ট্রেন যায় আর এই ব্রিজটা দেখা যায় তখন এই ব্রিজটা আমার দেখতে খুব সুন্দর লাগে, ভালো লাগে। জানি না কেতার লাগে, এক পাশে নিচে দিয়ে নদী থাকে, উপরে দিয়ে ট্রেন যায়, আবার এদিকে ব্রিজ, মানে সবগুলা মিলিয়ে দেখতে খুব সুন্দর লাগে, যার কারণে আমি প্রায় এদিকে যাওয়া করলে ব্রিজটার দিকে তাকাইয়া ব্রিজটার দেখি। যাই হোক আজকের এই ছোটো ব্লগটা শেয়ার করলাম আপনার সাথে। ভালো থাকবা সবাই, আর নেক্সট টাইমে শেয়ার করবো আপনার ভাইয়ের অপারেশনের কিতা কিতা করলাম না করলাম, কিলা অপারেশন করলাম, কিতা প্রবলেম হইলো, কিতা ভালো হইলো। তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।